হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন ডাক বাংলোর রেসিপি। খুবই সহজে এই রেসিপিটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ইউজুয়ালি এখানে হাঁসের ডিমটা ব্যবহার করা হয়, আমি এখানে চিকেনের ডিম দিয়েই ব্যবহার করেছি। চলো দেখে নেওয়া যাক চিকেন ডাক বাংলো বানানোর জন্য কি করব আমরা। প্রথমে এখানে আমি নিয়েছি 1.5 কিলো চিকেন। চিকেনের বেশ পিসটা বড় বড় করে নিয়েছি। এখানে আমি অ্যাড করছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো, আর আমি এখানে অ্যাড করছি 1 চামচ নুন, আর আমি দিচ্ছি এখানে 2 চামচ মতন সর্ষের তেল, আর আমি এখানে অ্যাড করব টক দই। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে। এখানে আমি 4 চামচ মতন টক দই ইউজ করব। দেখো টক দইটা আমি ফেটিয়ে 4 চামচ মতন ইউজ করছি। এবার যে আমার মশলাটা হয়েছে ভালো করে চিকেনের মধ্যে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে অন্তত তোমরা 1 ঘন্টা ম্যারিনেট করবে। ম্যারিনেশনটা যত করবে তত ভালো। যদি বেশিক্ষণ ম্যারিনেশন করতে পারো তাহলে ডেকে ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দেবে। আমি এখানে 1 ঘন্টা মতন ম্যারিনেশনটা করেছি। এবার এটা রান্নাটার জন্য আমাকে একটা ড্রাই মশলা, শুকনো মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি কড়াইতে এখানে আমি ড্রাই রোস্ট করছি 4টে শুকনো লঙ্কা। আমি দেখেছি এখানে 1 চামচ ধনে গুঁড়ো গোটা, 1 চামচ জিরে গোটা, আর গোটা গরম মশলা দিয়েছি। গরম মশলায় দারচিনি, এলাচ, গোলমরিচ দিয়েছি আর লবঙ্গ দিয়েছি। দিয়ে দেখো শুকনো খোলায় ভেজে নিচ্ছি যতক্ষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এবার এটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার সময় আমি হালকা জল দিয়েছি। এবার আমি কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আমি এখানে পরিমাণ মতন আলু নিয়েছি, আলুগুলোকে হাফ করে পিস করে নিয়েছিলাম। আলু ভাজার সময় আমি এখানে দেব সামান্য নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আলুগুলো আমি দিয়ে একদিক ভেজে নিয়ে আবার ভালো করে ভেজে নেব। যতটা ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া যাবে ততটা ভালো, তাহলে আলুটা হাফ মতন কুক হয়ে যাবে। দেখো এখানে আমি আলুটাকে বেশ এদিক ওদিক করে ভাজছি আর একদম লাল লাল করে ভেজে আলুগুলোকে তুলে রাখছি। এবার আমি এখানে নিয়েছি ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি। বেশ ভালো ফুল বয়েল করতে হবে ডিমটাকে। সেদ্ধ করে ডিমটাকে আমি হালকা করে ছুরি দিয়ে চিড়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজার সময় আমাকে নুন অল্প পরিমাণে আর হলুদের গুঁড়ো দিতে হবে। দিয়ে আমি হালকা ভালো করে ডিমগুলোকে ভেজে রেখে দেব। দেখো এখানে আমি পরিমাণ মতন ডিম নিয়েছি, নুন দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে ভেজে তুলে রাখবো। এই রেসিপিটাতে ইউজুয়ালি আগে হাঁসের ডিম দিয়ে করা হতো, কিন্তু এখন যেহেতু আমরা হাঁসের ডিমটাকে অ্যাভয়েড করি অনেকে, আমি এখানে চিকেনের ডিম নিয়েছি। তোমরা চাইলে হাঁসের ডিম দিয়েও করতে পারো। দেখো এটা তুলে রেখে দিচ্ছি। এবার আমি কড়াইতে শুকনো লঙ্কা দেব, আর আমি দিচ্ছি গোটা গরম মশলা। দিয়ে আমি এখানে অ্যাড করে দেব আমার স্লাইস করে রাখা পেঁয়াজ। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে আমি স্লাইস করে নিচ্ছি। এখানে ভালো করে ক্রাশ করে নেব পেঁয়াজটাকে। দেখো পেঁয়াজটাকে আমাকে ভেজে একটু লাল লাল করে নিতে হবে। যখন পেঁয়াজটা হালকা লাল লাল হবে তারপর আমি এখানে অ্যাড করব আদা রসুন বাটা। দেখো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। বেশ ভালো করে একটু ভেজে নেব। এখানে পেঁয়াজটা ভালো লাল লাল করে ভাজতে হবে। দেখো আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর আমি অ্যাড করবো আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটা 2 চামচ মতো আদা রসুন বাটা অ্যাড করেছি। আদা রসুন বাটা দেওয়ার পর আবার আমাকে ভালো করে পেঁয়াজটার সাথে মিশিয়ে নিতে হবে, নিয়ে কষিয়ে নিতে হবে। এখানে আমি কোনো বাটা পেঁয়াজ ইউজ করছি না, এখানে আমি পেঁয়াজটা কুচি দিয়েই করছি। এই রান্নাটা মশলাটা অ্যাড করাতে খুব সুন্দর একটা রেসিপি। তোমরা অন্তত একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। দেখো ভাজা হয়েছে। এবার আমি এখানে অ্যাড করব চপ করে রাখা টমেটো। এখানে আমি 2টো মতন টমেটো দিয়েছি। দিয়ে আমি এখানে দেখো টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ করার পর আমি এখানে অ্যাড করে দেবো মশলাটা আমি ঢেলে দিচ্ছি। আর মিক্সচারের গায়ে যে মশলাটা লেগে আছে আমি হালকা জল মিশিয়ে সেটাকেও অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি দেখো কষিয়ে নিচ্ছি।
কষতে কষতে যখন হালকা একটু তেলটা ছেড়ে আসবে তখন আমি এখানে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে আমাকে আবার আরও ভালো করে কষাতে হবে। দেখো এখানে আমি সব মাংসগুলো অ্যাড করে দিচ্ছি, আর ম্যারিনেশনের যে গ্রেভিটার মতন আছে সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে আমাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এটা ফার্স্ট অবস্থায় আমাকে ঢাকা দিয়ে একটু কুক করতে হবে। প্রথমে আমরা এটা কষাচ্ছি, আর যখন আমরা ঢাকা দিয়ে রাখবো তারপর আমি এখানে জল দেবো বা আলু অ্যাড করব। ঢাকা দিয়ে ততক্ষণ রাখতে হবে যতক্ষণ তেলটা ছেড়ে আসছে। দেখো বন্ধুরা, ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, এটাকে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তার আগে আমি এখানে আলুগুলোকেও দিয়ে দিচ্ছি অ্যাড করে, বা ভেজে রাখা আলুগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি, যেহেতু এই স্টেজে আলুগুলো দিয়ে দিলে বেশ আলুর মধ্যে মশলাটা চলে যাবে। দেখো বেশ ভালো করে মিশিয়ে নিলাম আমি। এবার আমি এখানে অ্যাড করে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আমার যখন তেলটা ছেড়ে আসবে তারপর আমি এখানে জল অ্যাড করব। আর আমি এখানে যখন ঢাকা দিয়ে রাখছি তখন আমার ফ্লেমটাকে একদম মিডিয়াম করে রাখছি। দেখো কি সুন্দর তেলটা ছেড়ে এসছে, আর মশলাটাও ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি এই স্টেজে অ্যাড করে দেবো গরম জল। গরম জলটা ম্যান্ডেটারি, গরম জলটাই অ্যাড করুন, আর রান্নার টেস্টটা ভালো হবে না। দেখো এখানে আমি যখন তেলটা ভালো মতন ছেড়ে আসলো আমি এখানে গরম জলটা অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতন গরম জল দেবে যতটা আমার চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য লাগবে। এখানে গ্রেভিটা খুব একটা বেশি হবে না। আর এখানে আমি তখন ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা ভালো মতন ঢুকে যায়। দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস আমার রান্নাটা একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।